এই জেনারেটর তো আরো সাউন্ড করে না সেন্সরগুলো তো সাউন্ড হ্যাঁ সেন্সরগুলো তে জেনারেটর আনলা কয় টাকা নেয় জেনারেটর দুই দিন এখন কত নিব কত নিব দুই দিন আলাপ করছো না এলাকায় যেটা নাই সোনাঘাটে আছে কত জানতে ভাড়া নেয় কত না বেশি নিব না 1300 হইলে 3000 বা এরকম নিতে হবে 3000 তাহলে জেনারেটর তোর ব্যবস্থা করে দিক আর তুই এটা জেনারেটর ব্যবস্থা করে দে আর তোর সাউন্ড বক্স আছে না না এইটা কেমনে চালানি জানোস না কিছু না আমার এলাকার জানি বক্সের সাথে এই জেনারেটরের একটা সবকিছু আছে নি ফুল প্যাকেজ বক্সিং দোকান আছে তো সবাই আছে নি এরকমই 4-5,000 ফুল প্যাকেজ দিয়ে দেব আর হেরা লোক দিয়ে দিব এরা জেনারেটর চালাইবো সবকিছু এরাই করবো ভাই বক্স বাজার ভাই দেখি সবকিছু কাজল এটা খালকা ঈদের নামাজের পরই এখানের মধ্যে মিউজিক বাজতো গান বাজতো যে এরা সবাই টুরিস্টরা যে আইবো একটু যেন আনন্দ পায় নাকি না টুরিস্টরা আইলে পরে এখানে ওয়াশরুম খুঁজে এখানে একটা চান করে সন্ধ্যে এখানে আসলে আসলে বাজারে এখানে টিলার মধ্যে ঘুরাইতে গিয়া পরে আমার কই ওয়াশরুম নেবে কথা তো ঠিকই এটা ওয়াশরুম টুরিস্ট জায়গা আছে এটা ওয়াশরুমের পরে এখানে গাড়িও পাওয়া যায় না যা কিছু মতো একটা ব্যবস্থা করব আর ডাস্টবিন গাছকালি ভাই ডাস্টবিন দেওয়া হয়েছে না তোর এখনো না প্রস্তাব করার জায়গা দিলে না বাঙালি তো খারাপ তোরা পড়াবেলা রে মায়ানা করে ভালো করে কোথায় যাওয়া যায় একটা বাস হ্যাঁ পিছনে জায়গা আছে বাজারে কিছু এটা পিছনটা দিলে ভালো হবে হ্যাঁ এটা পিছনটা দিলে ভালো হবে এদিকে একটু জায়গা লয়ে ওই খালি জায়গাটা দিলে ভালো হবে খালি জায়গা নাই বেশি সামনে জায়গা এটা কিছু হইলে ভালো জায়গা তো ভাই অনেক আছে সামনে যায় বেশি সামনে জায়গা কিছু হইলে ভালো ওই দিকে ভালো এখানে তো ছবি টবি উঠায় এখানে তো ছবি উঠায় পিছনে জায়গা আছে তো ভাই এদিকে পিছে তো বাগানের জায়গা তাদের সাথে আপনি বললে এরা না করবো না একটা বাথরুম যেহেতু তাদের তো সুবিধা বাগানের লোকদের জন্য সুবিধা হ্যাঁ বাগানের লোকদের জন্য বাগানের সাথে আলাপ করে আমি না বাগানের সাথে আলাপ করে দেখি কি তারপর সেটা আমরা দেখি তাহলে ভাই ওই জায়গাটা খালি জায়গাটা বরাদ করে দিলেন হ্যাঁ না না রাস্তার পাশে কি মানে ভালো জায়গা আছে বিভিন্ন জায়গায় আছে দেখছি হ্যাঁ আচ্ছা ইয়া কই এটা নাই সেখানে মাল কিটা তো এইটা তুললে হইব নি না না দা বাস দা ঠান্ডা তরমুজান দে কালকে বেশি বেশি যদি বৃষ্টি না হয় তাহলে তোর কপাল খুলছে তরমুজ দেখে দেখে আনবে যে কম দামে দেখে মোটামুটি তোর লাভ হয় দেখে আনবে আর শশা আনবে কালকে আমি কই তোরে রিক্সা বলে এইগুলোর মধ্যে বইয়া এই জায়গার মধ্যে তো মানুষ ছবি তুলে খাবারের ব্যবস্থা এই জায়গাটা এইগুলা লটকে রাখাটা রাখবি না সুন্দর লাগে না আমি আস্তে আস্তে আরো ব্যবস্থা করে দিব যে যাতে রাতে সুন্দর করে রাখতে দেওয়া যায় এইগুলা ব্যবস্থা করে দেবো তাইলে তো এইখানের মধ্যে সুন্দর করে সাজাবি বুদ্ধি খাটা মাথাটার মধ্যে বুদ্ধি খাটা এগুলো আমি সাজাই রাখবি ডাব রাখবি ঠিক আছে কি দরকার আটের টায়ারে বানাই দিলি হ্যাঁ আটের এটা তো ভাই এটা তো কোথা ভারে না এটা তো খালি আস্তে আস্তে এগুলা চিন্তা দ্বারা ভর্তি যায় এরে মাগ না হতো তা বোঝা দেওয়ার পর 3 লাখ টাকা খরচ করে একটা দোকান করে দিতে বইতে গেলে করতে চাইলে কিন্তু আরে পলিথিন কটা আনিয়ে রাখছে আইডিয়া দোকানে লেগে গেছে এটা লাগেনি এটা সেল দিয়ে বুঝতে হয়
আগে থাকা করতে হইব। খালি একটা এলাকার এমপি বা এমপি বুদ্ধিমান হইলেই তো হইব না, আমার ভোটারও তো বুদ্ধিমান হইতে হবে। কারেন্ট আমি দিতাম পারবো, আমি তো সৌর বিদ্যুতের ব্যবস্থা বা এই সারে পল্লী বিদ্যুতে বললে কারেন্ট দিয়ে দেবো। কালকে এই যে এগুলা সরাবি, তারা একটা জায়গায় থাকবে দেখা যাবে। আর কি করবি আর একটা এখানে তুই কালকে দিন যদি ভালো হয় এইসব জায়গায় কিছু খাবার রাখবে আর এখান থেকে দিবি, মানে ব্যক্তিগত মানুষ যে ঠিকই আছে এখন তোর ভিতরে তরমুজ আনলে বাইরে রাখলি তরমুজ আনলে ডাব ডোব বারে একটা সুন্দর একটা জায়গা করবি যাতে তরমুজ ডাব ডুব মানে মানুষ এখানে দেখলে বুঝে যে এখানে তরমুজ বা ডাব ডুব আছে। আবার মানুষের জুলুম করিও না আর ওই তরমুজ ব্যবসায়ীদের মতো, না না এরকম না, এরকম পারে। কিন্তু আমার এলাকার সময় নষ্ট করিও না। বুঝতে পেরেছি? এই জায়গাটা যদি করা আছে, এই জায়গাতে যদি করা আছে, মানুষে এখানে আইসি দেখবো এগুলো আছে, তারপর দিদি এখান থেকে দরকার পড়ে আমার কিছু করে দেখবো এটা কি করবি বাইরে নাইলে যে তোর দোকান ভাই এরা বেশি তুই মেরে খেতে কথা বলতে যে মাথাটা খাটা খাটা চুলটা খাটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ, আমাদের একজন এমপি, ঠিক আছে। তা উনি কিভাবে দোয়া করতে হয় এটা উনি বলে তাহলে আসলে এমপি কালকে আমাদের সকালে অনেক তুই বাইকে কাপড় যাওয়া। নামাজ করবো, তুই এগুলো সব রেডি করবি, ঠিক আছে? এই তরমুজ কি কি আনবি? তরমুজ, ডাব আর কি কি আছে? লেবু শরবত না লেবুর শরবতের ব্যবস্থা করতে পারবি না, মানুষ কিন্তু গরম হইলে খাবে। তোর মধ্যে শরবত তো বানাই যায় মহাপাত লোক বাড়াইবা লেবু শরবত দিলে ডাবটা চলতো না, লেবু শরবত দিলে ডাবটা চলতো না। ডাব যারা খায় এরা ডাব খায়। এরপরও এখানে একটা কি বিমান বানাই চিন্তাধারা করবা, চিন্তাধারা করে আমরা যদি আপনি তরমুজ বা কেউ নাই না ওর সাথে আর কেউ নাই ওইখান থেকে ওরা আসার কমিটিতে ফোকাস হবে বিজনেস জমা মে লাকি চান্স। আরে এটা এরকম মরা এখানে বিজনেস করা খুব কঠিন হয়ে যায়। ওই শিখে এই এরা কেউ হেল্প করার আসেনি এখন তো। ভাই লোক বাড়াই খেলা মারতো না ভাই লোক বাড়াই একলা তো আছে, ভাই আছে তোর এর বড় ভাই এর মতই হইব। আরো 2-3 জন লাগবে এই সুবন, না এটা ইনফরমেশন শুইল ভাই দিন সুবন তুই কালকে ব্যবসা করতে পারবি নি? না তোর তাহলে খেলা আছে মনে হয়। হ্যাঁ কালকে কি বললো কারেন্ট ব্যবসা এর হেল্প করতে পারবি নি? হেল্প করো তারে হ্যাঁ? পারবে? তোরে কত 15,000 দিছি, হ্যাঁ? তুই এরে এখন থেকে বুদ্ধি দিবে যে ব্যবসা কিভাবে, যেমন এই ঈদের ভিতরে তরমুজ রাখতে কেউ চিনবো, এর কি বাইরে রাখতে হবে, এরপরে বেচবো বিক্রি নিয়ে ডাব রাখবো, তরমুজ, আনারস, আবার আনারস তুললে সেটা খাইতে দিতে পারলে মানুষ তোরা টাকা দিব, কিন্তু তোর তো এগুলো দিতে হইব। বইয়া তাহলে ভালো করে বোঝাই যাবে, প্রয়োজন হয় তুই কালকে থাইকা তোরে কালকে আমি দিব টাকা, সাহস নেই সাহস মনের মধ্যে কালকে থাইকা এর হেল্প কর যাতে এ ভালো করতে পারে। কথা বুঝছো? এই যে যোগাযোগ আমার একাডেমির প্লেয়ার। ওকে।